আমরা জানবো যে জমির এসএ অথবা সিএস রেকর্ড কার নামে হয়েছে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে মানুষের দলিল হারায় যায়। দলিল থাকে না বা জমি কেনা বেচার সময় এটা খুবই দরকারি যে জমি কার নামে রেকর্ড আছে, কার নামে দলিল হইছে, হ্যাঁ, দলিলে কার নাম আছে। এরকম সবকিছু তথ্য জানতে গেলে আমাদের ১ম এ এসএ বা সিএ রেকর্ড দেখতে হয় অনলাইনে। সর্বপ্রথম আমরা www.land.gov ওয়েবসাইটে লগ ইন করবো। ভূমি তথ্য বাতায়ন নামক এরকম একটা ওয়েবসাইটে আমরা লগ ইন করবো। একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসটার বাংলাদেশের ভূমি সংক্রান্ত সকল তথ্য এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা সহজেই সেবা পেতে পারি। প্রথমত আমরা যেহেতু ভূমির রেকর্ড নাম্বার বাইর করব, যে রেকর্ড সিএ অথবা এসএ কার নামে রেকর্ড আছে, কে অংশী বা তখন আমরা ওই জমিটার অংশ কার নামে আছে, কতটুকু ভাগ আছে, সবগুলোই এই রেকর্ড থেকে পেয়ে যাব। তাহলে প্রথমে আমরা এই ভূমি সংক্রান্ত সেবা এখানে ভূমি রেকর্ড ও ম্যাপে ক্লিক করব। ভূমি রেকর্ড ও ম্যাপ সেবায় আপনাকে স্বাগতম। এরকম সুন্দর একটা ইন্টারফেস আসবে। তারপর সার্ভে খতিয়ান। সার্ভে খতিয়ানে আমরা গেলেই ভূমি রেকর্ডে তার রেকর্ড কার নামে আছে পেয়ে যাব। এখানে একটা সুন্দর লাইন আছে। এটা খুবই ভূমি মন্ত্রণালয় বা ভূমি যে সেবা সেখানে এই জিনিসটা নতুনভাবে যোগ করছে। আগে এটা ফ্রি ছিল। এখন থেকে খতিয়ানের কিউআর কোড বা সম্মিলিত অনলাইন বা তাৎক্ষণিক কপি ৳১০০ বিনিময়ে পাওয়া যায়। অর্থাৎ আপনি এখানে রেকর্ড নাম্বার বা আপনার জমির খতিয়ান বা মৌজা নাম্বার দিয়ে যদি আপনি রেকর্ডটা বাইর করেন, সিএ বা এসএ বা যেকোনো একটা রেকর্ড, ৪ টা রেকর্ড পাওয়া যায় এই ভূমি সংক্রান্ত সেবা ওয়েবসাইট থেকে। এই খতিয়ান ও মৌজা নাম্বার আপনার এলাকার সকল ডিটেইলস দিয়ে যদি আপনি রেকর্ড বাইর করেন তাহলে তো আপনাকে ৳১০০ পে করতে হবে। তো প্রথমে আমরা সার্ভে খতিয়ানে যাব। হ্যাঁ? আমরা উদাহরণস্বরূপ একটা এলাকা চুজ করব। সার্ভে খতিয়ানের তথ্য দিতেও বলছে এখানে। এখানে রংপুর বিভাগ, তারপর জেলা চুজ করব। জেলায় নীলফামারী। নীলফামারী জেলা চুজ করার পর আমি উপজেলা চুজ করব। তারপর খতিয়ানের ধরন। আগেই বলছি খতিয়ান বাংলাদেশে ৪ ধরনের খতিয়ান। বিআরএস, এসএ, আরএস বা সিএ। এই বিআরএস আর আরএস এই দুটো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে খতিয়ান এই দুটা রেকর্ড করা হয়। আর এসএ আর সিএস এই দুটা হচ্ছে বাংলাদেশের স্বাধীন হওয়ার পূর্বেই হয়েছে। অর্থাৎ যদি বলি সিএসটা হয়েছে ব্রিটিশ আমলে যেটাকে 46 বলা হয়, আর এসএটা হচ্ছে পাকিস্তান আমলে যেটাকে 64 বলা হয়। তো প্রথমে আমি সিএস রেকর্ড বাইর করবো অর্থাৎ ব্রিটিশ আমলে। সিএস করলাম। তারপর মোজা। এখানে দলিলে অনেক সময় মোজা নাম্বার মোজা নংটা কি আকারে থাকে? যে নাম্বার আকারে থাকে। মোজাগুলো যদি দেখি এখানে অসংখ্য মোজা আছে। যদি আপনার এভাবে স্ক্রল করে নামাই যেকোনো মোজা চুজ করতে পারেন। তো আপনার যদি মোজা নাম্বার জানা থাকে আপনি জাস্ট ১২ নম্বর মোজা পশ্চিম বালাগ্রাম ক্লিক করলেন। খতিয়ান নাম্বার যদি আপনি এখানে এই পশ্চিম বালাগ্রামে অসংখ্য খতিয়ান আপনার আছে। তো আপনার খতিয়ান নাম্বার যদি জানা থাকে আপনি জাস্ট খতিয়ান নাম্বারটা এখানে বসাই দিবেন। অর্থাৎ ২০ নম্বর খতিয়ানটা কার নামে রেকর্ড আছে। এই যে ২০ নম্বর খতিয়ান দেখাচ্ছে এখানে নজিমউদ্দিন নামে এক মানুষের নামে রেকর্ড আছে। তো এখান থেকে আমরা যদি ক্লিক করি তাহলে দেখব যে খতিয়ান নাম্বার ২০ বিভাগ রংপুর নীলফামারী জলঢাকা সিএস ১২ পশ্চিম বালাগ্রাম ০.৩৭ একর জমি নজিমউদ্দিনের নামে দাগ নাম্বারটাও আছে, রেকর্ড করা আছে। আপনি প্রয়োজনে এইভাবে এখান থেকে ডাউনলোড দিতে পারবেন। এখানে ডাউনলোড দিলে আপনার ৳১০০ পরিশোধ করতে হবে। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ। এখন আমরা যদি এটা ডাউনলোড করতে চাই, এখান থেকে সংশোধন করা যায়। হ্যাঁ? যে খতিয়ান নাম্বারে কোনো নাম ভুল থাকলে সংশোধন করা যায়। যেহেতু রেকর্ড নাম্বারটা আমরা ডাউনলোড করব, জমি কেনা-বেচার ক্ষেত্রে, হ্যাঁ? আমাদের রেকর্ড নাম্বারগুলো খুবই প্রয়োজন। খারিজ করার ক্ষেত্রে এই রেকর্ড নাম্বারগুলো প্রয়োজন। হ্যাঁ? তো তার জন্য আমরা এটাকে ঝুড়িতে রাখুন। অর্থাৎ নোটিফিকেশন যোগ হয়েছে। খতিয়ানটি ঝুড়িতে যোগ হয়েছে। অর্থাৎ এটা আমাদের নোটিফিকেশনে চলে গেছে। হ্যাঁ? এখন নোটিফিকেশন বারে যদি আমরা নোটিফিকেশন বারে চলে যাই, এই যে আপনার ঝুড়িতে যোগ হয়েছে এখানে দেখাচ্ছে খতিয়ান ১, একটা খতিয়ান আমি ডাউনলোডের জন্য নোটিফিকেশন বারে সেটা ঝুড়িতে রাখছি। তো এখানে অনলাইন কপি, সার্টিফাইড কপি, হ্যাঁ? তো আমি অনলাইন কপি নিবো, হ্যাঁ? অনলাইন কপি খতিয়ান ১ অনলাইন সার্টিফাইড কপিটা যদি নিতে চাই তাহলে আমাকে ১ সপ্তাহ অপেক্ষা করতে হবে। হ্যাঁ? আর তাহলে আমার অনলাইন কপি লাগবে। তাহলে অনলাইন কপিতে আমি ক্লিক করব। আমার সব তথ্য এখানে আছে। তো তারপরে এর উপরে ক্লিক করব। চেক আউট করুন। তো এই যে ক্লিক করলাম, এখন এটা আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা আমার ডাউনলোড অপশনে চলে যাবে। ডাউনলোড অপশনের জন্য যে কাজটা করতে হবে আমার বাংলাদেশ যে তথ্য বাতায়ন একটা আ ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটের আন্ডারে আমার একটা কি করা লাগবে? অ্যাকাউন্ট করা লাগবে। তো যাদের অ্যাকাউন্ট আছে তারা অনায়াসে এখানে তার ইউজার নেম,
মোবাইল নাম্বার বা ইমেইল পাসওয়ার্ড দিয়ে এখানে লগইন করলে সেটা অনায়াসে ৳১০০ পেমেন্ট করে বিকাশ, নগদ ইত্যাদির মাধ্যমে আপনারা এই রেকর্ডটা ডাউনলোড করতে পারবেন। এখন কথা হচ্ছে, যেহেতু আমি পরবর্তী স্টেপে দেখাই দিব যে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়। কেউ যদি এখন ডাউনলোড করে নিতে চান, শুধু অনলাইন যে খরচটা ভূমি অফিসে বা ভূমি সংক্রান্ত মন্ত্রণালয়ে যে টাকাটা দিতে হয়, সেই টাকাটা ৳১০০ দিলে আপনি নিজেই ঘরে বসে রেকর্ডটা পেয়ে যাবেন। এই রেকর্ড যদি কারো প্রয়োজন হয় কমেন্ট বক্সে জানাবেন। আমি